বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে এসেছি, যেহেতু ছেলের পরীক্ষা আজকে। তো আজকে খুব ভোর সকালে ঘুম থেকে উঠেছি। আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও, আজকে শুক্রবার দিন আমি আজকে আপলোড করতেছি ভয়েস লাগিয়ে। তো আমি বৃহস্পতিবারের ভিডিওটায় আজকে শুক্রবার মানে একদিন পর হয়ে গেছে। তো যাই হোক, বৃহস্পতিবারে আমার ছেলের পরীক্ষা ছিল, তো সেই জন্য আমি হচ্ছে মানে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে দেন ছেলে মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি। তো নাস্তা বানিয়ে আমি রুম টুম গুছিয়ে নিচ্ছি, কেননা ছেলের সাথে ছেলের স্কুলে যাব, যেহেতু ফার্স্ট মানে আজকে প্রথম দিন পরীক্ষা। তো এই জন্য পরীক্ষার হলে ছেলেকে নিয়ে যাব। তার যাওয়ার আগে আমি ঘরের কাজগুলো গুছিয়ে গেলে এসে আমার রান্না বান্না করতে আর তেমন বেশি কোনো ঝামেলা হবে না, যেহেতু একা মানুষ, কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপরে হচ্ছে মানে আমারই সব কিছু করতে হয়, মানে ঘরের মধ্যে আর আমাকে ছাড়া কাজ করার মতো কেউ নেই। তো আমি কাজগুলো আমারই খুব অল্প সময় নিয়ে দ্রুত কাজগুলো শেষ করতে হয়। এখন করলে আমার করতে হবে, পরে করলে আমার করতে হবে, তো জমিয়ে রেখে শুধু প্যারা নিয়ে লাভ নেই। তো তাই আজকে সকাল সকাল উঠে এই রুম টুম গুছিয়ে ছেলেকে ওই দিক দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আজকে আর সকালে আরবি পড়তে পাঠাইনি, কারণ যেহেতু আজকে পরীক্ষার প্রথম দিন আর হচ্ছে ইংলিশ ইংলিশ পরীক্ষা আজকে, মানে ওদের রুটিনের মধ্যে ফার্স্ট হচ্ছে ইংলিশ পরীক্ষা দিয়েছে, তারপরে হচ্ছে গণিত পরীক্ষা। তো আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন যে সে যেন ভালো একটা রেজাল্ট আনতে পারে, বা পরীক্ষার মধ্যে যেন উত্তীর্ণ হতে পারে ভালো একটা রেজাল্ট নিয়ে। তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে হচ্ছে রুম টুমগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানা উঠালাম। দেন রুমের মধ্যে যে টুকিটাকি কাপড় টাপড় এলোমেলো হয়েছিল ওইগুলা গুছিয়েছি, কেননা আমি যদি না গুছাই কে গুছাবে? আর রুমটা এলোমেলো রেখে যদি আমি স্কুলে চলে যাই, ওখান থেকে এসে রুম এলোমেলো দেখলে মাথাটা পুরো গরম হয়ে যাবে। আমি আবার রুম এলোমেলো থাকলে আমার মেজাজ ঠিক থাকে না, মানে খুব ইয়া লাগে। মানে বাহিরে যাই করি, আমার ঘরটা যদি একদম পরিপাটি ক্লিন থাকে, গুছানো থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমার মানে মনটাই অন্যরকম ভালো লাগে, অন্যরকম একটা শান্তি লাগে মনের ভিতরে। তো এদিক দিয়ে আমি পড়ার টেবিলগুলো একটু মুছে নিচ্ছি। আর এই চকলেট কালারের মানে ফার্নিচার কিনে আমি যে জীবনে কত বড় একটা ভুল করেছি, যা বলে বোঝানোর মতো না। আপনারা কেউ পড়ার টেবিল যদি কিনেন এই কালারের কিনবেন না, কারণ এই কালারগুলোতে একটু ধুল পড়লে দেখা যায়। তারপরে হচ্ছে এখানে আমার ছেলে স্টিকার লাগিয়ে টেবিলটাকে এমন অবস্থা করছে, মনে হইতেছে এটা কত বছরের পুরানো। অথচ এটা কিনেছি মাত্র শুধু কত 1.5 বছর 2 বছরের মতো হয়েছে না, এখনও পুরোপুরি 2 বছর হয়নি। তো হচ্ছে আমি ফার্নিচারগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি, কারণ বাইরে যেহেতু পাশের বিল্ডিংয়ে কাজ করতেছে, ওইখান থেকে ধুলবালু আসে। আর ধুলবালু আসলেই কেমন জানি একদম মানে উপরে একটা ধুলা পড়ে থাকলে সাদা সাদা হয়ে থাকে, আর ভালো লাগে না দেখতে। তো আমার ছেলেকে পড়তে বসিয়ে আমি এদিক দিয়ে নাস্তাটা রেডি করে একদম বিছানা উঠিয়ে রুম টুমগুলো ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর যেখানে একটু ধুলাবালু ছিল ওইগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আমার পুরো বাসা গুছানো, একদম মোছা টোছা সব কিছু করা শেষ, ঝাড়ু টাড়ু দিয়ে একদম সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। জাস্ট শুধু ছেলের পরীক্ষা হল থেকে এসে আমি রান্না করে ফেলতে পারবো। আর হচ্ছে এই দিক দিয়ে আমি আমার ছেলেকে নাস্তা খেতে দিয়ে এসে পড়েছি, কেননা সে নাস্তা খেয়ে আমরা 8:30টার দিকে বের হয়ে যাব। মেয়েও চলে গেছে কোচিনে। আর হচ্ছে গিয়ে 9টা থেকে আমার ছেলের পরীক্ষা, আর আজকে যেহেতু প্রথম দিন ওইখান থেকে গিয়ে সিট নাম্বারটা বের করতে হবে, তারপরে এগুলো প্রথম দিন একটু সময় নিয়ে যেতে হয় আগে আগে। তো হচ্ছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর, রোদ আছে, কোনো বৃষ্টি নেই, কারণ বৃষ্টি দেখতে দেখতে খুব বিরক্ত হয়ে গেছি। আমার মতো বাচ্চাদের পরীক্ষার সময় আসলে বা পরীক্ষা চলাকালীন মানে কে কে একদম প্যারার মধ্যে থাকেন কমেন্ট করে জানাবেন। আমার ছেলের পরীক্ষা না, মনে হইতেছে যে আমারই পরীক্ষা। রাতের বেলা এত রাত্রে ঘুমাইছি, সকালে ভোরে উঠেছি, একদম একটা টেনশন কাজ করতেছিল, খুবই টেনশন লাগতেছে যে আসলে ছেলে মানে ঠিক মতো দিয়ে আসতে পারবে কিনা, কারণ আমার ছেলে লেটার প্যারাগ্রাফ তারপরে হচ্ছে সব কিছুই একদম A to Z সিলেবাস শেষ করছে, কিন্তু ওর
বানামগুলা একটু সমস্যা হয়ে যায়। কেননা ওর বানামে আমি আগের দিন ম্যাডামও পরীক্ষা নিছে বাসায়। মানে ম্যাডাম বলতেছে যে ও তো সবই পারে, কিন্তু আন্টি বানামের দিক দিয়ে গিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে ওর। তো যাই হোক, দোয়া করবেন আমার ছেলের জন্য, বানামগুলা মানে রিভাইজ দিয়ে দেখে আসে। ও তাড়াহুড়ো করে লিখতে গিয়ে মানে বানাম সঠিক করছে না ভুল করছে ওইটা আর তাকায় না, তাড়াহুড়ো করে লিখে চলে যায়। তো সিলেবাস শেষ করছি, এখন যদি সঠিকভাবে বানামগুলো ঠিক করে লিখে দিয়ে আসে, কারণ ইংলিশ ওয়ার্ডগুলো একটু বানাম একটু 19-20 হলে কিন্তু ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য একটু নার্ভাস কাজ করতেছে। আর ছেলে পরীক্ষা দিতে যাবে, আমার খুব টেনশন কাজ করতেছে। আল্লাহ ভালো জানে যে কেমন দিয়ে আসবে। আর যেহেতু একটা মানে খুব ভালো একটা স্কুলে পড়াশোনা করে, তো আপনারা জানেনই যে নামি দামি যে স্কুলগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু একটু প্রতিযোগিতা বেশি থাকে। আর এটা যেহেতু উপজেলার ইউনো অফিসারের তত্ত্বাবধানে প্রশাসনিক স্কুল, তো এটার মধ্যে একটু প্রতিযোগিতাটা বেশি বাচ্চাদের। তো যাই হোক, স্কুলে চলে আসছি, আর এসে আমার ছেলের একদম সিট নাম্বার বের করে ওকে আমি বসিয়ে দিয়েছি, আর আমি সাথে গাইডটা নিয়ে এসেছিলাম। যেহেতু আমি 20-25 মিনিট আগে স্কুলে চলে গেছি, তো আমি ওকে বললাম যে তোমার যে বানামগুলা তোমার কালকে আমরা ভুল ধরেছি এই জায়গাগুলো একটু রিভাইজ দাও, মানে পড়াটা একটু রিভাইজ দেওয়ার জন্য ওকে বসিয়ে দিয়েছি। আর ওর বন্ধু বান্ধব দেখে কিসের রিভাইজ কিসের কি বা মানে ফ্রেন্ডদের সাথে কথা বলা শুরু করছে। বাচ্চা মানুষ তো। তো তারপরেও আমার ছেলের সিলেবাস যেহেতু শেষ হয়েছে, আশা করি আলহামদুলিল্লাহ যে পরীক্ষা ভালোই হবে। প্রধান শিক্ষক মাইক দিয়ে বলতেছে যে সব ক্লাস থেকে গার্ডিয়ানরা বের হয়ে যাওয়ার জন্য। তো হচ্ছে আমরা এক এক করে গার্ডিয়ানরা সবাই বের হয়ে যাচ্ছি, আর আস্তে আস্তে করে সব বাচ্চারা যারা মাঠে ছিল তারাও রুমে চলে যাচ্ছে, আর যারা আসতে লেট করেছে তারা তাড়াহুড়ো করে ক্লাসরুমে চলে যাচ্ছে, কারণ আর 5 মিনিট পরে খাতা দিয়ে দিবে। তো আমরা মাঠ থেকে এখন গেটের বাইরে চলে যাব। তো আমি আমার ছেলেকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে পরীক্ষার যখন ঘন্টা বাড়ি দিয়ে দিয়েছে তখন আমি বাসায় চলে আসছি। যেহেতু স্কুলের কাছাকাছি আমার ফ্ল্যাট, তো আমি বাসায় চলে এসেছি। এসে আজকে রান্না করব হচ্ছে বুটের ডাল। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কোন টপিকস নিয়ে কথা বলবো। মানে মাসের শেষ 10 দিন আমি বাজার না করেও কীভাবে আমার সংসারটা চালাতে পারি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেননা প্রত্যেকটা মানুষেরই মাসের শেষের দিকে হচ্ছে গিয়ে টাকা পয়সা একটু হাতে কমে যায়, মানে সবার তো আর শুরুর দিকে যেরকম টাকা থাকে মাসের শেষের দিকে টাকা ওরকম থাকে না। যারা চাকরিজীবী আছেন বা যারা হাজব্যান্ড বিদেশে থাকে তাদের, কিন্তু যাদের হাজব্যান্ড বাংলাদেশে থাকে এবং ব্যবসা করে তাদের হিসাব হচ্ছে অন্য। আর আমাদের মতো যারা প্রবাসীর বোর আছেন বা যারা চাকরি করেন তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যেমন আমাদেরকে আমাদের হাজব্যান্ডরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেয় যে এরকমের ভিতরে তোমরা মানে একটা মাস চলবা। বা যারা চাকরি করে তাদেরও কিন্তু স্যালারির একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টে কিন্তু তাদের মাসটা চালাতে হয়। তো মাসের শুরুতে কিন্তু হাতের মধ্যে টাকা পয়সা থাকে, একটু সচ্ছলভাবে চলা যায়, কিন্তু মাসের শেষের 10 দিন, এই 10 দিন কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যায়। তো আর এই 10 দিন আপনি কিভাবে আপনার সংসারটাকে সুন্দর করে চালিয়ে নেবেন একদম নিশ্চিন্তে, টেনশন মুক্ত, টেনশনবিহীন এবং অল্প টাকা দিয়ে, সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো এসে মানে যাওয়ার আগে আমি থালা বাসনগুলো মেজে যেতে পারি নাই, তাই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যে আমি বুটের ডাল ভিজিয়েছি। আমি মাসের শেষের 10 দিন কি করি জানেন? আমার বাসায় মানে টুকিটাকি যা থাকে ফ্রিজে, শুকনা বাজার, আমি ওইগুলো দিয়ে চলার চেষ্টা করি। বাজারে খুব কম যাই। আপনার বাজারে গেলে দেখবেন যে প্রয়োজন ছাড়া অনেক জিনিস কিনা হয়ে যায়, দেখলে ভালো লাগে বা হচ্ছে অনেক জিনিস আপনার চোখের সামনে পড়ে, তো হচ্ছে কিনা হয়ে যায়। বাজারে না গেলে কিন্তু জিনিসটা দরকার হলেও ওইরকমভাবে কিনা হয় না, আর না কিনলে কিন্তু আপনার চলে যায়, কোনো না কোনোভাবে চলে যায়। তো আমি মাসের শেষের 10 দিন কিন্তু বাজারে খুব কম যাই, বেশি প্রয়োজন ছাড়া আমি বাজারে একেবারেই টোটালি যাই না। আর হচ্ছে এই জন্য আমার মাসের শেষের 10 দিন মানে টাকা কম হলেও আমি সংসারটা চালাতে পারি। আর হচ্ছে আমি চেষ্টা করি ঘরের ভিতরে যা থাকে তাই মানে এই 10 দিন আমি তা দিয়েই সংসারটা চালানোর জন্য। তো আমি বুটের ডাল যে 1 কেজি এনেছিলাম ওইগুলা দিয়ে এতদিন যে মানে চলছি যতটুকুই, অল্প একটু বুটের ডাল ছিল, তো আমি চিন্তা করলাম যে ডালটাকে আজকে ভুনা করে রান্না করে নিব। কারণ হচ্ছে
আমি এখন যদি ডাল কিনতে যাই, ডালের সাথে অন্য কোনো কিছু কিনতে হবে। তো মাসের শেষ দিক যেহেতু আমার বেশি টাকা পয়সা যদি লাগে তো হাতে কিছু টাকা রাখতে হবে। আর কথা হচ্ছে মাসের শেষের দিকে কিন্তু হাতে ওরকম টাকা থাকে না, একবারে খালি হয়ে গেলে আবার সমস্যা, টেনশনে থাকবো। তো আমি এই বুটের ডালটা রান্না করে নেওয়ার কারণ হচ্ছে মানে এটা আমার এক্সট্রা পড়ে থাকবে। তা আমি ডাল না কিনে আমি এটাই রান্না করে ফেলি। তো সেই জন্য আমি ডালটা আজকে ভুনা করে নেব। এখানে অল্প একটু ডাল ছিল, তো এটার সাথে আমি আরও একটা দুইটা তরকারি রান্না করলে এটা দিয়ে চলে যাবে। তো হচ্ছে গিয়ে আমি ডালটা এদিক দিয়ে ভুনাটা বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে ফ্রিজে অনেক সময় দেখবেন যে আপনি মাছ এনেছেন, ২-৩ টুকরা মাছ এক্সট্রা পড়ে থাকে। হ্যাঁ, আপনি ডাল কিনেছেন ১ মুঠ ২ মুঠ ডাল কিন্তু আপনার এক্সট্রা মসুরির ডাল, খেসারির ডাল, বুটের ডাল এরকম ফ্রিজে থাকে। ২-১ টা টমেটো থাকে, ২-১ টা আলু থাকে, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে ২-১ টা পটল থাকে, তারপরে হচ্ছে করলা থাকে। মানে ১টা ২টা করে সবজি বা ১টা ২টা করে সব কিছুই কিন্তু থাকে। তো এইগুলা দিয়েই কিন্তু আপনি যদি বুদ্ধি করে সিস্টেম করে রান্না করতে পারেন তো মাসের শেষের দিকে কিন্তু আপনি খুব ভালোভাবে চলতে পারবেন বাজার করা ছাড়াও। আর চেষ্টা করবেন আপনারা বাজারে কম যাওয়ার জন্য। মাসের শেষের দিকে আপনি বাজারে গেলে আপনার ঋণ হবে, কারণ আপনার চোখে পড়বে অনেক সময় ফ্রুট বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসও বাজারে গেলে কিনা হয়ে যায়। কারণ আমি বাজার করি, আমি জানি, যাই একটা জিনিসের জন্য নিয়ে আসি ৪টা জিনিস, এরকম অবস্থা করি আমি বাজারে গেলে। কারণ চোখের সামনে পড়ে তো নিয়ে আসি যে আরে এটা তো আমার প্রয়োজন ছিল বা এটা নিয়ে নিই, আবার কি আসবো, এরকম করে কিনা হয়ে যায়। তখন কিন্তু মানে একটা টেনশনে পড়ে যেতে হয় যে আমি আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি এই মাসে যদি আপনি ১,০০০ টাকা ঋণ করে চলেন তো সামনের মাসে আপনি এই ১,০০০ টাকা ঋণ মজাতে করে আপনার ২,০০০ টাকা ঘাটতি যেতে হবে। তো একটা চেষ্টা করবেন যে আপনারা মানে যেমন থাকে ওইরকম দিয়ে চলার জন্য, মানে যেন ঋণ যেন না হয় যে হ্যাঁ আমি ৫০০-১,০০০ টাকা হলাৎ করে চললাম, আমি সামনের মাসের স্যালারি পেলে দিয়ে দিব। তাইলে আপনি সামনের মাসের স্যালারি পেয়ে যদি এই মাসের ঘাটতিটা মজা, তাহলে সামনের মাসে চলবেন কি করে? তো এইভাবে চললে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন না। আপনার যেমন আছে যতটুকু আছে ওইটা দিয়ে চলবেন। এই যে দেখেন এখানে আমার ছোট্ট একটা মিষ্টি কুমড়ার মানে টুকরা ছিল, তো আর কয়েকটা চিংড়ি মাছ ছিল। তো আমি এটা দিয়ে হচ্ছে কুমড়াটা দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের ঝোল রান্না করে ফেলেছি। কারণ হচ্ছে ওইখানে আমি অল্প একটু ১ মুঠের মতো ডাল ছিল, ওই ডালটা রান্না করেছি। এখানে চিংড়ি মাছটা রান্না করেছি। তো আমার বাসায় অল্প অল্প জিনিস যেগুলো ছিল এগুলো দিয়ে আমি আজকের দিনটা চালিয়ে নিয়েছি। আজকে আমার বাজারে যেতে হয়নি। এইগুলা দিয়ে কিন্তু মানে একটা দিয়ে চলা সম্ভব না। তো অল্প অল্প জিনিস যে ২-৩ আইটেম করেছি এটা দিয়ে আমার সংসারটা আজকে চলে যাবে। তো হচ্ছে এখানে আমি ১ মুঠ ডাল দিয়ে কিন্তু কখনোই আমার দিনটা চালাতে পারতাম না। আবার এই যে এক তরকারি রান্না করেছি এখন চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, এটা দিয়ে আমার পুরো দিনটা আমি চালাতে পারতাম না। তো আমি যেহেতু অল্প অল্প আছে ২টা জিনিস একসাথে আজকে রেসিপি করেছি, ২টার আইটেম ২টা হয়ে গেছে, আমার দিনটাও চলে গেছে। তো যাই হোক আমি চেষ্টা করেছি আমি আমার সংসারটা কীভাবে চালাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। আর মাসের শেষের ১০ দিন আপনারা চেষ্টা করবেন বাজারে খুব কম যাওয়ার জন্য। ঘরে যা আছে তা দিয়েই সিস্টেম করে বুদ্ধি করে রান্নাবান্না করে চলবেন, দেখবেন আপনারা মাস শেষে বা বছর শেষে প্রচুর টাকা সেভিংস করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।